গাজীপুরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময়। এতে উপস্থিত সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানরা ছিলেন, নির্বাচন সংশ্লিষ্ট বেসামরিক কর্মকর্তারাও। মতবিনিময়ে নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। বিমান ও নৌবাহিনীর প্রধানরা বলেন, স্বচ্ছ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর তারা। আহ্বান জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে সতর্ক থাকার। যদি কোথাও প্রয়োজন পড়ে আমাদের এয়ার ট্রান্সপোর্টেশন, ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন, মেডিকেল ইভ্যাকুয়েশন করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকছি। কিন্তু এবারই আমরা প্রথমবার সেনাবাহিনীর সাথে সরাসরি মাঠ পর্যায়ে নিয়োজিত থাকব। আমরা একতাবদ্ধভাবে দেশের জন্য, জনগণের জন্য একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি। নির্বাচন কমিশনকে এবং আমরা সরকার এবং প্রশাসনকে সহায়তা প্রদান করতে বদ্ধপরিকর। আপনাদের সহায়তার জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সব বাহিনী সমন্বয়ে কাজ করবে। ভয়ের কোনো কারণ নেই ভোটারদের। নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন ধর্মীয় সংখ্যালঘুদের। সমন্বয়টা যদি সুন্দরভাবে করা যায়, অবশ্যই নির্বাচন করাটা অত্যন্ত সহজ হবে বলে আমি মনে করি। এখানে সশস্ত্র বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে মোবাইল স্ট্রাইকিং ফোর্স, এবং বলা হয়েছে যে পোলিং স্টেশনের আঙিনা পর্যন্ত যেতে পারবো। বাট হোয়াট এভার ইট ইজ, যখন আপনাদের যদি যে কোনো প্রয়োজন হয়, যে কোনো জায়গায় আমরা যাব আপনাদের সহায়তার জন্য। আক্রান্ত হলো, প্রিজাইডিং অফিসার আক্রান্ত হলো, ওনার লোকজন আক্রান্ত হলো, অ্যান্ড আপনারা সাহায্য চাচ্ছেন, অবশ্যই সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী যাবে, যে তাদেরকে উদ্ধার করবে। সেই নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। পরে তিন বাহিনীর প্রধানরা ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন, দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। সজল সাইক, চ্যানেল 24, গাজীপুর।